আচ্ছা, গত দিনের টাস্কে আমরা দেখছিলাম এখানে হচ্ছে এই টাস্ক লিস্ট গুলো আনা। বাই বাই ডিফল্ট এখানে টাস্ক ক্রিয়েট করলে এখান থেকে আমরা টাস্ক লিস্ট গুলো আনা, মানে টাস্কের লিস্ট ডিসপ্লে করা এবং হচ্ছে টাস্ক অ্যাড করা, এই দুইটা আমরা দেখছিলাম। আজকের এটাতে এখন আমরা ফার্স্ট দেখব এই টাস্কগুলো। তো এটা স্ট্যাটিক স্ট্যাটিক মানে শো করছে, আমরা এগুলা কোথাও ডাটাবেজে মানে লাইক রিফ্রেশ দিব, রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আসলে চলে যাবে, কোনো টাস্ক আসলে নেই। কিন্তু প্র্যাকটিক্যালি তো আসলে আমরা এরকম কাজ করব না, প্র্যাকটিক্যালি আমাদের কাজগুলো থাকবে এটা সেভ দেওয়ার সাথে সাথে কোনো একটা ডেটাবেজে স্টোর হবে, ডেটাবেস থেকে আসলে এই নিচে শো করবে ডেটাবেস থেকে। ঠিক আছে এটা। সো এটা আসলে কমন 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 ওয়েতে আমরা আসলে যেভাবে করতাম সেই প্রসেসটা আজকে ফার্স্ট আমি দেখাবো, আমরা কমন ওয়েতে কিভাবে এই জিনিসটা হ্যান্ডেল করতাম। ওকে। সো এটা ডেটাবেসে যদি স্টোর করতে হয় আমাদের একটা ডেফিনেটলি একটা ব্যাকএন্ড সার্ভার ব্যাকএন্ড এপিআই লাগবে, যেটা দিয়ে আমরা এই জিনিসগুলো ডেটাবেসে স্টোর করতে পারবো। সো এটাতে আমাদের টেস্ট করার জন্য আমাদের পারপাস হচ্ছে রিডাক্স দেখা। সো এপিআই বানানো ডেফিনেটলি আমাদের পারপাস না। আমি এই হচ্ছে একটা আপনাদেরকে প্রজেক্টের ওপেন সোর্স রেপোজিটরি দিয়ে দিব, এটা আপনারা ক্লোন করে এটা থেকে ইউজ করতে পারবেন, অথবা ডেমো ডিরেক্ট এপিআই ইউজ করতে পারেন, এই এপিআইটা আপনারা ইউজ করতে পারবেন। তো যেমন আমাদের সবগুলা টু ডু সাপোজ আমাদের এই একটা, এটা অনলাইনে পাবেন, এটা হিরোপোতে ডিপ্লয় করা একটা মঙ্গোডিবি সার্ভার এক্সপ্রেস দিয়ে। সো এটার যদি আমরা এই যে গেট লোড টু ডু এই ডকুমেন্টেশন থেকে দেখে আমরা সবগুলা এপিআই গুলা নিয়ে নিই। সাপোজ আমরা প্রথমে গেট অল টু ডুজ এপিআই, সাপোজ আমাদের কি করতে হবে, এখানে ফার্স্টেই ঢুকতেই সবগুলা টু ডুজ নিয়ে আসতে হবে না, সবগুলা টু ডুজ কিন্তু আমাদের নিয়ে আসতে হবে। সো সেটার জন্য কোথেকে নিয়ে আসবো, এটা থেকে নিয়ে আসবো। ওকে, দেখেন এই টুডুসে ঢুকলে আমরা দেখতে পাচ্ছি আইডি টাইটেল প্রায়োরিটি এই তিনটা জিনিস আছে। ঠিক আছে, এই চারটা টুডু আছে আর এই একটা কলাম নেই। সো এটা আমরা আমাদের হচ্ছে ফার্স্ট অফ অল এখানে দেখাতে হবে। আমি আগে কমন প্র্যাকটিস মানে বেসিক ওয়েতে এটার সলিউশন করতেছি, তারপর আমরা স্ট্যান্ডার্ড ওয়েতে রিল্যাক্স ওয়েতে আসলে জিনিসগুলো হ্যান্ডেল করব। ওকে। সো প্রথমত আমাদের এই যে টাস্ক লিস্ট, এই টাস্ক লিস্টে আমাদের টাস্কটা পাঠাচ্ছিলাম, রাইট? এই টাস্কটা ইনিশিয়ালাইজেশন যখন হলো টাস্কটা কি এমটি, এখানে টাস্কটা আছে এমটি। আর আমরা বাই ডিফল্ট এখানে বলেছিলাম যে কল এপিআই এন্ড গেট ডাটা, রাইট? এটা আমরা বলছিলাম। সো এখন আমরা এপিআই কল করবো এবং নিয়ে আসবো। ওকে। সো সেটার জন্য আমাদের এপিআই কল করার জন্য বিভিন্ন ভাবে আমরা ইউজ করতে পারি, লাইক ওকে। সো এখানে আমরা কল এন এডিশনাল আমরা একটা ফাংশন নিলাম যে কনস্ট ইনিশিয়ালাইজ ডেটা, ডেটা ইনিশিয়ালাইজ করা। ওকে, আমরা একটা জাস্ট একটা ফাংশন নিলাম, মানে এই আচ্ছা এইখান থেকে এই যে রিটার্ন সাপোজ ডেটাটা রিটার্ন করার, এই যে ডেটাটা কনস্ট ডেটা ইকুয়াল টু এই ডেটাটা আসলে পাবো থেকে এই ইনিশিয়ালাইজ ডেটা ফাংশন থেকে আসলে ডেটাটা পাবো। আর এই ইনিশিয়ালাইজ ডেটা এ কি করবে, এইখানে সাপোজ রিটার্ন করবে ডেটা, লাইক রিটার্ন করবে মনে করো যে এই ডেটা, অথবা রিটার্ন করবে বা এখানে যে সেট সেট টাস্ক ছিল, ওই সেট টাস্ক, সেট টাস্কের মধ্যে আমার জাস্ট এখান থেকে এখানে এই ইউজ ইফেক্টের মধ্যে আসলে ইনিশিয়ালাইজেশন এখানে আমি কিছু করব না, মেইনলি আমরা কাজটা করব ইনিশিয়ালাইজ ডেটা এই ফাংশনের মধ্যেই, ইনিশিয়ালাইজ ডেটা এই ফাংশনের মধ্যে কাজ করব, লাইক এরকম করে একটা ডেটা পেলাম, ডেটাটা টাস্কের মধ্যে ইনিশিয়ালাইজেশন আমরা করে দিলাম। ওকে। আর এখান থেকে জাস্ট এই ফাংশনটাকে কল করব, মানে এই ফাংশনটাকে আমরা জাস্ট কল করব, ইনিশিয়ালাইজ ডেটা ফাংশনটাকে কল করব। তার মানে ইউজ ইফেক্টটাকে নিট এন্ড ক্লিন রাখা, ইউজ ইফেক্টকে এত বড় না রাখা। ঠিক আছে? তাহলে কি হবে, এই জিনিসটা আমরা কিন্তু এই ক্লাস ছাড়া অন্য ক্লাসেও করে রাখতে পারবো, অন্য ক্লাস থেকে পাঠায় অন্য ক্লাস থেকেও সুন্দর করে ম্যানেজ করতে পারবো। আচ্ছা। সো বাই ডিফল্ট আমরা দেখি। ওকে, সো আমরা এটা রিফ্রেশ দেওয়ার পরে দেখতেছি আমরা একটা টাস্ক আছে, এখান থেকে যে টাস্কটা দেখাচ্ছিলাম সেটা আছে। তো আমাদের গোল তো আসলে এখানে ডিরেক্ট স্ট্যাটিক টাস্ক না, আমাদের গোল হচ্ছে টাস্ক নিয়ে আসা। সো এটার জন্য বিভিন্ন ধরনের ওয়ে আছে। এক নাম্বার ওয়ে হচ্ছে নরমালি জাভাস্ক্রিপ্টের এখন মোস্ট পপুলার যেটা আছে ফেচ, ফেচ ইন জাভাস্ক্রিপ্ট, ফেচ এপিআই দিয়া যে কোনো কিছু আমরা যে কোনো ডাটাবেস বা এই সার্ভার গুলো আমরা এখান থেকে করতে পারি। ঠিক আছে? ওকে। সো যেমন আমরা যদি ডাটা গেট করতে চাই তখন ফেচের গেট এপিআই আমরা ইউজ করলে এটা করতে পারবো। ওকে, যেমন এই যে আমরা এই বেসিক ফেচ রিকোয়েস্ট, একটা সিম্পল বেসিক ফেচ রিকোয়েস্ট কি এই যে দেখেন এরকম করে যদি আমরা http example.com movies.json এটাতে আমরা হিট করি, ও বাই ডিফল্ট ফেচ হচ্ছে গেট এপিআই, গেট টাইপের এপিআই। সো এটা কি করবে, একটা রেসপন্স পাবে, রেসপন্সটাকে জেসনে কনভার্ট করে দেবে। আমরা ফেচ ইউজ করতে পারি, বাট আমি যেটা ইউজ করবো আমি হচ্ছে এক্সিওসটা ইউজ করবো। আমরা এক্সিওসটা হচ্ছে সবচেয়ে পপুলার এন্ড প্রমিজিং, মানে এটা হচ্ছে ওটার চেয়ে বেটার আসলে সলিউশন ইয়াতে। ফ্যাচে যেই কাজ করে এক্সজিএস অ্যাকচুয়ালি অলমোস্ট সেম কাজই করবে। ঠিক আছে, বাট এটার কিছু আরো এক্সটার্নাল বেনিফিট আছে, সেগুলো আমরা পরে জানবো, লাইক npm install এক্সজিওস,
জাস্ট এটা আমরা একটা প্যাকেজের মতো করে জাস্ট আমরা ইনস্টল করে নিলাম npm install। আচ্ছা, এক্সিওস এর ফেসের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে এক্সিওস দিয়ে আমরা এর মানে এর কাস্টম করে করা, তো মানে এর বিল্ট ইন এটা কাস্টম করে করা। তো এর মধ্যে অনেক অনেক বেনিফিট আছে, লাইক হচ্ছে আমরা যদি কোনো একটা সেম টাইপ অফ ডাটা প্রত্যেকটা এপিআই পাঠাতে চাই, প্রত্যেকটা এতে পাঠাতে চাই, এটা আসলে ফেস দিয়ে এটা করা আসলে ইজি না। মানে এটা ইন্টারসেপ্টর বলে, এটা হচ্ছে আমরা লাইক প্রত্যেকটা এপিআই কলে বাই ডিফল্ট কিছু ডাটা যাবে, মানে অটোমেটিক্যালি আমরা সিস্টেম থেকে ওটাতে পাঠিয়ে দিব। এরকম কিছু বেনিফিট এটা এক্সিওস দিয়ে আসলে ম্যানেজ করা যায়, যেটা ফেস দিয়ে আসলে করা যায় না। তার মানে মনে করেন যে আমার একটা এপিআই কল হলো /user_id.json, আমি ব্যাকএন্ডে মানে আমি এক্সিস্টার এরকম করে প্রসেস করে রাখবো, হেডার কনফিগ করে রাখবো, লাইক user.id এটা হবে, এন্ড মনে করেন যে এপিআই টোকেন, আমরা প্র্যাকটিক্যালি সেটাও দেখবো, এপিআই টোকেন ইকুয়াল টু 1212, এটা আমরা সিস্টেমলি গ্লোবালি প্রসেস করে রাখবো। এটা কিন্তু কখনোই আমরা পাঠাবো না, এটা এক জায়গায় প্রসেস করে রাখবো, সেখান থেকেই যাবে। এরকম কিছু বেনিফিট যেটা এক্সিওস এর আছে, ফ্যাচ দিয়ে করলে এই বেনিফিট গুলো পাওয়া যায় না। লাইক আমাদের যখন একটা মানে আমরা যখন ইউজার রেজিস্টার করবে, তারপর যখন সে লগ ইন করবে, ডেফিনেটলি তার একটা এপিআই টোকেন থাকবে, টোকেনের বেসিসে সে সবগুলো ডাটা পাবে। কোনো আইডি ধরে কিন্তু সে ডাটা পাবে না, সে ডাটা পাবে আসলে টোকেনের এগেনস্টে। আর টোকেনটা কিন্তু প্রত্যেকটা রিকোয়েস্টে টোকেন দেওয়া, এটা কোনো ফিজিবল সলিউশন না। প্রত্যেকটা পেজে আমার টোকেন দিতে হবে, এটা ফিজিবল না। সো ওই কেসে এক্সিওসটা মানে প্রসেস করা যায় খুব ইজিলি। এক্সিওসে হেডারে এক জায়গায় আমরা জাস্ট এক্সিওসের মধ্যে যে প্যারামিটার ডিফাইন করে দিলে, এটা সব রিকোয়েস্টে অটোমেটিক্যালি ডিসপ্লেস পায়, বুঝছো? ওকে, সো আমাদের এক্সিওস ইনস্টল হয়ে গেছে। সো এক্সিওস ইনস্টল হলে এটা ইউজ করা খুবই সিম্পল। যেমন আমরা এখানে এখন স্ট্যাটিক ডাটা আছে, এটা আমরা এক্সিওস দিয়ে আনবো, ঠিক আছে? দেখি এক্সিওসটা ইম্পোর্ট করতে হবে ডেফিনেটলি। ইম্পোর্ট আছে না? ওকে, ইম্পোর্ট দেওয়ার সাথে সাথে উপরে ইম্পোর্ট হয়ে গেছে এক্সিওস ডট এক্সিওস দিয়ে আবার মানে এই জিনিসগুলো খুবই সুন্দর করে ম্যানেজ করা। যেমন আমরা এখন কি করতে চাই, ডাটা গেট করতে চাই। সো এই ইউআরএলটা হচ্ছে মানে এই এক্সিওস দিয়ে প্রসেস করার সিস্টেম হচ্ছে এক্সিওস ডট গেট। আমরা যদি গেট গেট টাইপের ডাটা নিয়ে আসতে চাই, তখন এক্সিওস ডট গেট এর ভিতরে দিতে হয় ইউআরএল, মানে আমি কোনটা থেকে ডাটাটা নিয়ে আসতে চাই। যেমন আমাদের ক্ষেত্রে ইউআরএল কোনটা, ওই যে আমাদের এই ইয়া থেকে এটা হচ্ছে আমাদের ইউআরএল, লাইক আমাদের এটা এই যে গেট অল এপি, এইটা কল করলে আমরা পাবো। সো এখানে আমরা ডিরেক্ট এপিআইটা বসালাম। ওকে ওকে, সো নেক্সট প্রসেস হচ্ছে আমাদের এখানে এক্সিওস এটা হওয়ার পর তারপর কি ঘটে ঘটে এরপরে আসলে কি ঘটে, এটা আমরা দেনের মধ্যে পাই। দেনের মধ্যে ফার্স্ট যেটা আসলে রেসপন্স হিসেবে যায়, রেস মানে আমরা যা ইচ্ছা তা দিতে পারি, লাইক রেসপন্স লিখতে পারি বা রেস লিখতে পারি, হোয়াট এভার, আমরা শর্টকাটেই লিখি। আর এটাতে আমরা ES6 এর জাস্ট ফরম্যাটটা ফলো করি। এই রেসপন্সটা আমরা এখন একটু দেখি যে কনসোল করে এই রেসটা আসলে কি আসে, যে এটা থেকে ডাটা হওয়ার পর এই মানে এপিআই রিকোয়েস্টটা চালাইছে, চালায় এটার পর যখন রেসপন্সটা আসছে, রেসপন্সটা কি আসছে, এটা হচ্ছে রেসপন্সটা। রেস মানে কি, রেসপন্স, এটা আমরা রেসপন্সই লিখি, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। ওকে, সো দেখি তো আমরা এটা, আমরা তো এই ফাংশনটা ইনিশিয়ালাইজ ডেটা ফাংশনটা কল করছি ইউজ ইফেক্টে, না? তার মানে এখানে আমাদের আসবে, লেটস চেক এক্সপেক্ট কনসোল। এই যে দেখেন আমরা রেসপন্সে কি, এই যে ও রেসপন্সে একটা অবজেক্ট পাচ্ছি, ঠিক না? অবজেক্টের ভিতর ঢুকলে দেখ, ও রেসপন্সের ভিতর ঢুকলে একটা মানে নরমালি একটা রেসপন্স নিজে একটা অবজেক্ট, এর ভিতর ডট আসলে ডাটা, মানে একটা অবজেক্টের বিভিন্ন এরকম কি ভ্যালু পেয়ার, যেমন ডাটা হেডার এগুলো আছে, যেমন আমরা ডাটা দিলে এই ডাটাগুলো পাচ্ছি, ঠিক না? সো আমরা যদি রেসপন্সের ডাটাগুলো গেট করতে চাই, কিভাবে গেট করব? রেসপন্স ডট ডেটা, কারণ ডেটা কি একটা মানে রেসপন্সের একটা অবজেক্ট। সো রেসপন্স ডট ডেটা আমরা দেখি কনসোল করে আমরা ডেটাটা আসলে কি পাই। রেসপন্স টু যেটা দিয়ে এর ফুল যে রেসপন্স বলে, এই যে আমরা এই যে এপিআই ডাটা সেটটা আমাদের যা রিটার্ন করতো ফুল ডাটাটাই আমরা এখন কি গেলাম এখানে পেয়ে গেলাম। দেখছো আমরা একটা ফুল ডাটা সেট পেয়ে গেছি না? লাইক এখান থেকে মানে এখান থেকে আমরা যেটা পাইতাম পাইছি, সেম জিনিসটা আমরা এই এপিআই কলের পরেও পেয়ে গেছি। এরকম কয়টা, চার, তিন তিন টোটাল চারটা কিন্তু আমরা ইজিলি পেয়ে গেলাম। সো এখন দেখো আমাদের কাছে কি আছে, ডেটা আছে, রাইট? এটাকে আমরা আলাদা একটা ভেরিয়েবলেও রাখতে পারি, লাইক const data equal to response dot data, ঠিক না? ডেটা ইকুয়াল টু রেসপন্স ডট ডেটা, তার মানে আমরা ডেটার মধ্যে কি পাচ্ছি, একটা অ্যারে পাচ্ছি, ঠিক না? তা আমাদের কাজ কি,
আমাদের কাজ হচ্ছে এই অ্যারেটাকে এই যে এই সেট টাস্কের মধ্যে কল করা, এই সেট টাস্কের মধ্যে কল করা, ঠিক না? মানে টাস্কের মধ্যে বসানো। আগে যেরকম আমরা একই তো কথা, আগে যেরকম আমরা স্ট্যাটিক ডাটা পাইছিলাম, এখনো কি আমরা এখানে ডাটা পাইছি, তাই না? একই একই জিনিস তো আসলে, কিন্তু এটা এখন আসলে এপিআই থেকে আসতেছে, একটা ডাটাবেজের একটা সার্ভার থেকে আসতেছে। আচ্ছা, সো এখন সেম আগে যেটা করছিলাম সেট টাস্ক করে দিলাম, সেট টাস্ক তো এখন ডেফিনেটলি যেহেতু এর ভিতরের ডাটাটা ডিফাইন করছি, এটা আমরা কই ডিফাইন করে দেই? এটা ভিতরে ডিফাইন করে দেই। আচ্ছা, রিফ্রেশ। সো ওয়াও, সো আমরা আমরা দেখি এই যে দেখি প্রথমে কিছুই ছিল না, পরে কিন্তু এই যে একটু পরে দেখতেছি আমরা চারটা রো ক্রিয়েট হয়ে গেছে। আর আসলে এইখান থেকে যেইভাবে টাইটেলটা গেট করছে, আমরা কি ওইভাবে টাইটেলটা আমাদের হাতে মানে প্রিন্ট করছি? এবং এখানে টাইটেল পাঠাইছে ক্যাপিটাল প্রায়োরিটি ক্যাপিটাল পি, এখানে টাইটেল ক্যাপিটাল টি। সো আমাদের অ্যাক্সেস করার সময় ডেফিনেটলি কিভাবে অ্যাক্সেস করতে হবে, এই যে এই টাস্কের মধ্যে আমাদের টাস্কগুলো আছে, আর টাস্ক লিস্টে আমরা যখন টাস্কটা গেট করেছি, লাইক টাস্ক ডিটেল, আমাদের ডিটেল কম্পোনেন্টটা আইটেম ডট টাইটেল আছে ছোট হাতের টি, কিন্তু আসলে আমাদের এই পে থেকে আসতেছে কিরকম, বড় হাত। আর ডেসক্রিপশন আসলে আসতেছে না, আসতেছে না, সো ডেসক্রিপশনটা আমরা বাদ দিই। আমরা একটা রাখতে পারি, সেটা হচ্ছে কি আইডিটা রাখতে পারি, লাইক টাইটেল ডট, এটার মানে এর যে আইডিটা আছে আইডিটা আমরা রাখতে পারি। আসলে প্র্যাকটিক্যালি আইডি রাখেও না, মানে এই আইডিটা আমরা রাখতে পারি যে বোঝার সুবিধার জন্য, আইটেম ডট আইডি। আর এই টাস্ক লিস্টে এখানে তো তাহলে আমাদের ইয়া করে দিতে হবে আইডি টাইটেল, আর ডেসক্রিপশন তো আমরা কেটে দিলাম, সেভ। ওকে, সো আমরা রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পরে আমরা দেখতে এই যে প্রথমে প্রথমে কিছুই নাই, রাইট? রিফ্রেশ, ওকে। সো প্রথমে কিছুই নাই, তারপরে কিন্তু এগুলো সেট হয়ে গেছে, ঠিক না? তার মানে আমরা কিন্তু ডাইনামিক ডাটা আমাদের ইউআই এ বাইন্ড করে ফেললাম। এটা কিন্তু খুবই সিম্পলি করে ফেলছি, তাই না? এটা কি আমাদের তেমন কোনো প্রবলেম হয়েছে? আমরা জাস্ট সিম্পলি একটা এরকম স্ট্যাটিক্যালি, ওকে, সো আমরা সিম্পলি এই এতটুকু কাজ করে কিন্তু একটা বাইন্ড করে ফেললাম। আর এই ডাটাটা কিন্তু স্ট্যাটিক না, এটা কি ডাইনামিক ডাটা। সো এটা আমরা কনসোলটাও মুছে দিই, ওকে। সো এটা হচ্ছে একটা প্রসেস। আর অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি আমরা যখন কাজ করব এই জিনিসটা, এই যে এই কোডগুলো মানে ইউআরএল হিটের যে কোডগুলো, এই কোডগুলো কখনোই আসলে ভিউ এর মধ্যে থাকে না। লাইক এটা আমাদের কি একটা ভিউ ধরা যায় না? হ্যাঁ, এখান এটা হচ্ছে ইউআই এর পার্টে এগুলা কখনোই থাকে না। এগুলা একটা হয় আমরা অনেকটা অনেক ওয়েতে করতে পারি। লাইক এখানে একটা ফোল্ডার করতে পারি সার্ভিসেস করে আমরা একটা ফাংশন করলাম, লাইক কি টাস্ক সার্ভিস ডট জেএস, মানে সার্ভিস, এটা একটা যে কোনো ওয়েব পেজ থেকে ডাটা ধরার, এটাকে আমরা ধরি সার্ভিস। আর আমরা লাইক এক্সপোর্ট const get task data equal to, একবার এক্সপোর্টেবল আমরা গেট টাস্ক ডেটা ফাংশন করলাম, যেখানে যে কাজটুকু কে করবে, কাট করে নিয়ে যাচ্ছি এখান, সরি, এখান থেকে করবে। আর এখান থেকে আসলে এই সেট করা কাজ না, এর কাজ কি আসলে খালি রিটার্ন করে দেওয়া, রিটার্ন ডেটা, এর কাজ হচ্ছে ডেটা রিটার্ন করা। আর ডেফিনেটলি এখানে এক্সিস্টটা আমার কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে, এক্সিস্টটা ইম্পোর্ট এক্সিস্ট ফ্রম এক্সিস্ট। ওকে, সে এক্সপোর্ট গেট টাস্ক ডাটা এ কি করবে, এই ডেটা খালি রিটার্ন করে দিবে, এর কাজ হচ্ছে ডেটা রিটার্ন করা। মানে সার্ভিস টাইপের যেগুলা ডেটা টাইপের কাজগুলো যেগুলা, সেগুলো কখনোই কি কোথায় থাকবে না, আমাদের ভিউয়ে থাকবে না, মানে কম্পোনেন্টের মধ্যে, আমাদের ইউআই এর মধ্যে এটা ম্যানেজমেন্ট হবে না। এগুলা কোনো একটা সার্ভিসে হবে, কোনো একটা এতে হবে। আচ্ছা, তাতে কি বেনিফিট হবে? তাতে কি আমরা এই জিনিসটা সব সময় রিইউজ করতে পারবো, লাইক, ঠিক না? আমার যত জায়গায় টাস্ক ডাটা লাগবে আমি এই পেইটা কল করব, কল করে আমি কোনো জায়গায় দুইটা একটা টাস্কের শুধু টাইটেল দেখাবো, কোনো জায়গায় শুধু আইডিটা লাগবে, সবটাই কিন্তু আমার এটা রিইউজেবল আছে। কিন্তু আমরা যদি এখানে করে রাখি শুধু কি এটা এখানে ডিপেন্ডেন্ট না, এটা কিন্তু আসলে রিইউজেবল হবে না। ইভেন যদি আমরা কম্পোনেন্টের ভিতরেও করি, ওই কম্পোনেন্টটা দেখে রিউজেবল, কিন্তু ওই জিনিসটা তো বারবার কল করা লাগবে, এক্সিওসটা আমার বারবার কল করা লাগবে, ঠিক না? সো কখনোই আমরা এক্সিওস আর এইখান থেকে এই ফ্রন্ট এন্ড থেকে আমাদের এই এক্সিওস এখানে থাকবেই না, আসলে ইউআই এর মধ্যে থাকবেই না। ওকে, তাহলে বলতে পারেন আমরা তাহলে ভাই ডাটাটা আসলে কিভাবে গেট করব? সিম্পল, কনস্ট আমরা ডাটা ইকুয়াল টু ওই সার্ভিসটা কল করব। যেমন কি আমরা টাস্ক সার্ভিসে কি করছিলাম, গেট টাস্ক ডেটা, এই যে সোর্স সার্ভিসেস টাস্ক সার্ভিস, ক্লিক। সো এটা লিংক হয়েছে, হ্যাঁ ইনপুট হয়েছে উপরে, এটা উপরে ইনপুট হয়েছে, গেট টাস্ক ডাটা আমরা ইনপুট করে নিলাম। সো ডাটা আমরা এখন দেখি যে ডাটাটা আসলে নরমালি ডাটা প্রপের মধ্যে পাই কিনা। সেভ, আমরা দেখি
সো আচ্ছা, এখানে তো আমরা সেট করিনি, আমরা জাস্ট কনসোলে দেখতে পাবো ডাটাটা। ওকে, সো এই যে এই ডাটাটা, এইটা হচ্ছে আমাদের লাইক এক্সিওস এক্সিওস যদি থাকে সেটা হচ্ছে আসলে এসিঙ্ক্রোনাস। সো এটার জন্য আমরা ডিরেক্ট হিট করলে মানে ডিরেক্ট ওইখান থেকে দেখেছি ডিরেক্ট পাইছি, কিন্তু আলাদা ফাইল হয়েছে। এটার মানে বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে এটা একটা মানে সার্ভার থেকে ডাটা নিচ্ছি, এটা একটা এসিঙ্ক্রোনাস ওয়েতে এটা নিতে হবে। এবং এটার সিম্পল ওয়ে, আমরা ফাংশনের মধ্যে জাস্ট এসিঙ্ক লিখে দেবো, আর যখন গেট করব তখন আমরা লিখে দেবো এওয়াইট গেট ডাটা। আর ডাটার মধ্যে আমার আর ফার্স্ট অফ অল প্রথমে আমরা ডাটাটা ডিফাইন করে রাখি, ডাটা ইকুয়াল টু এমটি লেট ডাটা ইকুয়াল টু এমটি এওয়াইট করে ভিতরে ঢুকে রেসপন্সের ডাটা পেলাম, আর ফাইনালি ডাটাটা আমরা জাস্ট রিটার্ন করে দিলাম। মানে এটা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে যে কোনো এসিনক্রোনাস মানে সার্ভার থেকে ডাটা কল করা, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ওয়ে। সো গেট টাস্ক ডাটা আমরা পাবো। সো আর এটা থেকে তাহলে কল করতে হলেও আমার কি করতে হবে, এওয়াইট লাগবে এখানে। এটাকে যদি আমরা কলও করতে চাই ওটাও আসলে এওয়াইট লাগবে, আর যেহেতু এখানেও এওয়াইট কল করবো উপরেও আমার এসিনক্রোনাস এটা অ্যাড করতে হবে। সো এখন আমরা রিফ্রেশ দিয়ে দেখি আমাদের ডাটাটা পাই কিনা। ওয়াও, আমরা কিন্তু এখানে ফ্রন্ট এন্ড থেকে ডাটা পাইছি, তাই না? এই যে এখানে কনসোল কলাম ডাটা ফ্রম ইউআই, আমরা ইউআই থেকে ডাটা পেয়ে গেছি, তাই না? ইভেন আমরা যদি চাই ডাটাটা আসলে প্রথমে আমরা টেস্ট করার জন্য লাগবে আসলে ডাটাটা কি এখানে মানে এই অ্যাকশন এটারে যদি আমরা বলি একটা সার্ভিস, আমাদের সার্ভিসে পাইছি কিনা, ডাটা ফ্রম সার্ভিস থেকে দেখি আসলে ডাটাটা পাইছে কিনা। প্রথমে চেক করবো আসলে সার্ভিসে ঢুকে কিনা। দেখো ডাটা ফ্রম সার্ভিসেও ঢুকছে, ডাটা ফ্রম ইউআইও ঢুকছে, তার মানে আমাদের সার্ভিসে পাইছে। মানে ফ্রন্ট এন্ড থেকে আমরা একটা সার্ভিস ক্রিয়েট করে সুন্দরভাবে ডাটাটা পেয়ে গেলাম, আর এটা এখান থেকে পেলাম। সো আমরা ডেটা পেলাম। এখন কাজ কি, আগের মতোই, আগের কাজ ওই সেট টাস্কের কাজটা তো এখানেই হবে, তাই না? সেট টাস্ক ডেটা। ইভেন একটু আগে আমরা দেখছিলাম একবার রিফ্রেশ দিলে ছিল, একবার ছিল না, এই কেসটা ঘটছিল না? এটা মেবি যে সিনক্রোনাস ওয়েতে হয়তো একবার লোড হয়েছিল, তখন আসছিল, আবার দিলাম পাই নাই। এই প্রবলেমটা ছিল আমরা কি দেই নাই বলে, তখন এসিংটা দেই নাই বলে, এসিং কিওয়ার্ডটা ছিল না বলে। ঠিক আছে? সো আমরা খুব ইজিলি এটা দেখতে পারলাম যে ডাটা গেট করার একটা ওয়ে আমরা দেখতে পেলাম একটা ফাংশন কল করে। নেক্সট আমরা আমাদের সার্ভারে এখান থেকে জাস্ট ডাটা আমরা অ্যাডও করব। মানে এখান থেকে এপিআই কল করা, আগে তো আমরা স্ট্যাটিক শুধু জাস্ট একটা এই স্টেটে জাস্ট আপডেট করে দিছি, এখন এটা কি করব আমরা সার্ভারেও ঢুকাবো। যেমন এখন এই সার্ভার যখন রেসপন্স করতেছে কয়টা, মাত্র 4টা ডাটা রেসপন্স করতেছে। আমরা আরেকটা নতুন করে যেই টাইটেল ডেসক্রিপশন আমরা কেটে দিই, কারণ আমাদের এপিআই এ ডেসক্রিপশনটা নেই। লাইক সো কম্পোনেন্টস টাস্ক ক্রিয়েট, এখানে আমরা ডেসক্রিপশনটা কেটে দিলাম। ওকে, আর ডেসক্রিপশন সেট ডেসক্রিপশন এগুলো তাহলে কি না আর দরকার নাই, ঠিক না? ডেসক্রিপশন ওকে। সো রিফ্রেশ। সো আমাদের এই টাস্কের মধ্যে এই টাইটেল আর ডেসক্রিপশন এটা পাঠাতে হবে। আর এটা তাহলে ওর আমরা ডকুমেন্টেশনে যাই দেখি ওর এপিআই আমরা এপিআইটা কিভাবে করে রাখছিলাম। সেই এপিআইটা আমরা করে রাখছি এরকম করে। আমরা এপিআই এটাও এক্সিওস দিয়ে আমরা করতে পারবো। মেথডটা এক্সিওসে দিতে হবে পোস্ট, ইউআরএল হবে এইটা, হেডারে থাকবে অ্যাপ্লিকেশন কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন জেসন, আর বডিতে থাকবে এতটুকু। ওকে, সো লেটস ট্রাই। সো এটা 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 করো কি, যখন আমরা এই সাবমিট দিছি আমাদের অ্যাজ ইউজুয়াল আগের প্রসেসেই অন সাবমিটে তো ক্রিয়েট টাস্ক, ঠিক না? এই ক্রিয়েট টাস্কটা আসতেছে আবার তো আবার কি টাস্কের এই পেজ থেকে নেবে, ক্রিয়েট টাস্ক থেকে আসতেছে, এখানে আসতেছে। সো আমাদের ভ্যালিডেট করলাম এটা অ্যাজ ইউজুয়াল যা আছে তা, তারপরে এই অবজেক্টও বানালাম এটাও যা আছে তা, তারপরে আমরা কি করব, এটাকে কল এপিআই এন্ড স্টোর টু ডেটাবেস, আমরা এপিআই কল করব এবং ডেটাবেস স্টোর করব। সো এক্সিওস এর এই প্রসেসটা কি রকম, আগেরটার মতো, আমরা জাস্ট আগেরটাও কপি করে নিয়ে আসতে পারি। লাইক এক্সিওস ডট পোস্ট, যেহেতু আমরা একটা পোস্ট করব, লাইক আমার এখানে ডকুমেন্টেশন লেখা আছে যে এই মেথড ইউআরএলটা কি, এই পোস্ট মেথডটা হবে পোস্ট টাইপের, আর ইউআরএলটা আমরা কপি করে নিই। ইউআরএলটা কপি করে নিলাম, পোস্টের ভিতর ইউআরএল দিলাম, আর পোস্টের পরে এখানে যেহেতু পোস্টের মধ্যে আমি বডিতে কি আসলে পাঠাতে চাচ্ছি এই জিনিসটা পোস্টের মধ্যে ফার্স্ট দিতে হয় ইউআরএলটা, তার মধ্যে পরে দিতে হয় কমা দিয়ে, পরে দিতে হয় যে পোস্টের বডিতে আমি আসলে কি পাঠাতে চাচ্ছি। বা এটা আমরা এই গেটের ক্ষেত্রে করতে পারি। লাইক আমরা এর বডিতে কি দিতে চাচ্ছি, লাইক আগে আমরা স্ট্যাটিক দিই, এখানে আমাদের এপিআই যেভাবে আছে আগে এইভাবে দিই, স্ট্যাটিক দিই, পরে আমরা দেখি এটা ডাইনামিক আমরা করতে পারি কিনা। লাইক আমরা এটা স্ট্যাটিক এইভাবে দিয়ে দিলাম। ওকে, ডিরেক্ট আমরা এটাই দিয়ে দিলাম।
আর এখানে এক্সিওসও করলাম, সমস্যা নাই। আর এটার রেসপন্সটা দেখতে হলে আগের মতোই ডট দেন, দেন দিয়ে এর ভিতরে কি পাবো, রেসপন্স, রাইট। আর এটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা জাস্ট একটা ফরম্যাট, মানে রেসপন্সের ডাটাটা চেক করার জন্য। রেসপন্স সেভ দিলাম, ওকে সেভ। সো ওকে দেখি তার মানে কি সাবমিট হওয়ার পরে এইটা কল হবে, রাইট, যখন আমরা সাবমিট ক্লিক করব, ঠিক না? দেখি এটা কাজ করে কিনা। আগে ওর প্রসেস, ও এক্সিস্ট আনডিফাইন্ড, এক্সিস্টটা ইম্পোর্ট করে নিই। অ্যাকচুয়ালি এই জিনিসটা কি আমরা এখানে করব? এখানে তো করব না, এটাও কি আমরা কি করব, ওই টাস্ক সার্ভিসের মধ্যে নিয়ে যাব। কিন্তু আগে আমরা প্রথমে যদি আমরা লাফ মারি তাহলে কিন্তু কখনোই হবে না, প্রথম সবকিছু আস্তে ধীরে এভাবে যাব। ওকে, বাট আপনি যদি যখন আপনার প্রফেশনাল হয়ে যাবেন তখন কিন্তু আপনারা কোনোটাই আসলে এখান থেকেই করবেন না, প্রথম থেকেই একদম স্ট্রাকচার ওয়েতেই করবেন। ওকে, সো লিস্ট দিলাম লো, এগুলো আসলে দেওয়াও তো কিছু না, এগুলোর উপর তো ডিপেন্ড করতেছে না আমার ওই সাবমিট, ঠিক না? সাবমিট তো আমি আপাতত স্ট্যাটিক দিছি। ওকে, সো আমরা দেখি টু মেসেজ, টু ভার্বাস, সাবমিট হ্যান্ডলার, টু 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 টু। আচ্ছা, ওই এখানে মেবি আমাদের ডেসক্রিপশনটার ভ্যালিডেশন দিছি, কিন্তু ডেসক্রিপশনের ভ্যালিডেশন কি আসলে এখন আর লাগবে? ডেসক্রিপশন তো আমরা বাদ দিচ্ছি না, ডেসক্রিপশনের জন্য আটকে থাকলে তো আসলে হবে না। সো এটা আমরা ডেসক্রিপশনের এটা কেটে দিলাম, রিফ্রেশ, টাইটেল টাস্ক, সো সাবমিট। সাবমিট দেওয়ার পরে এই যে দেখো আমরা রেসপন্স পেয়ে গেছি না? সাবমিট, তার মানে ডেফিনেটলি এটা কি হয়ে গেছে, এটা এই যে দেখো ডাটা ট্রু। তার মানে ওর এপিআই দিয়ে রেসপন্স আসলে ডাটা ট্রুই আসতো, মানে এই যে ওর এপিআইটা যদি আমরা আমাদের এখান থেকে আমরা অ্যাপসে আমাদের যে পোস্টম্যান যার নাই সে হচ্ছে পোস্টম্যানটা ইনস্টল করে নেবেন। সো আমাদের এই পোস্টম্যানটা আছে, পোস্টম্যানটা একটা নরমালি এই যে ক্রোমের একটা এক্সটেনশন, এই এক্সটেনশনটা ইনস্টল করে নিলেই পাবেন। যেমন এখানে হচ্ছে আমাদের এই ইউআরএল হচ্ছে এটা, ইউআরএল এটা আমরা মেথড টাইপ দিলাম পোস্ট, আর বডিতে আমরা শুধু ওই যে এটুকু দিয়ে দিলাম, বডিতে যেটা দিলাম, যেমন টেস্ট টাইটেল নিউ দিলাম, টেস্ট টাইটেল নিউ, প্রায়োরিটি লো, সেন্ড। সেন্ড দেওয়ার পর যদি এটা সাকসেসফুল হয় তখন আমরা দেখবো এই যে ট্রু, মানে ট্রু রিটার্ন করবে, মানে এটা সফল হয়েছে, অ্যাড টুটা সফল হয়েছে। আমরা রিফ্রেশ দিয়ে দেখি, রিফ্রেশ দিয়ে দেখবো এখানেও ডাটা সেট আসলে বেড়ে যাবে, বেড়ে গেছে না, টেস্ট টাইটেল নিউ। তার মানে কিন্তু ওইখানে অ্যাড করছে, বা আমরা এখান থেকেও কিন্তু একটা অ্যাড করছিলাম সেটাও কিন্তু অ্যাড হয়েছে, ঠিক না? আমরা ফ্রন্ট এন্ড থেকে যেটা স্ট্যাটিক দিয়ে অ্যাড করছিলাম সেটাও অ্যাড হয়েছে। আচ্ছা, এখন কি আমরা আসলে স্ট্যাটিক দিয়ে অ্যাড করব? ডেফিনেটলি না। আমরা কি করব, এই যে বলছে যে এরকম একটা ডাটা সেট পাঠানো লাগবে, ওকে, নো প্রবলেম, মানে আমরা এরকম করে ডাটা সেট পাঠাবো, রাইট। আমাদের টাইটেলটা কি হবে, টাইটেলটা হবে এই টাইটেল, প্রায়োরিটি হবে এই প্রায়োরিটি। আর আইডি তো পাঠানোর দরকার নেই, কারণ আইডি কে বানাবে, আইডি বানাবে ডাটাবেস, আইডির চিন্তা হচ্ছে আমার না, আইডির ফ্রন্ট এন্ড থেকে কখনোই আইডি পাঠানো হয় না, ওটা আমরা তো যখন স্ট্যাটিক্যালি ঢুকাচ্ছিলাম তো এই জন্যই করছিলাম, ঠিক আছে? সো আমরা ডাটা সেটটাও দিয়ে দিলাম। এখন এই টাস্ক আইটেমটা কি হবে, জাস্ট এই এপিআই দিয়া আমরা এখানে আগে যেরকম ডিরেক্ট ডাটা বসাই দিয়েছিলাম, এখন জাস্ট এটাই তো অবজেক্টটা, তাই না? এটাও বসাতে পারি, একটা ভেরিয়েবলও বসাতে পারি, কিন্তু ভেরিয়েবল বসানোটা হচ্ছে স্ট্যান্ডার্ড, কারণ এটাকে কি চাইলে আমি কি টেস্ট করতে পারি যে এই ভেরিয়েবল, কারণ আমি যদি চাই এখন কনসোল লক করে দেখতে যে টাস্ক আইটেমটার মধ্যে কি আছে, এটা কিন্তু এখন পসিবল, আগে কি পসিবল ছিল? যদি ডিরেক্ট পাঠাই বারবার আমার বেশি বেশি লিখতে হবে না, ঠিক আছে, আর এভাবে টেস্ট করতে পারি, এজন্য এই ছোট ভেরিয়েবলের মধ্যে করে দেখবো। ওকে, সো দেখি রেসপন্স ডেটা, আর রেসপন্স ডট ডেটা, রেসপন্স সবসময় এই ডেটার মধ্যেই থাকে, চেক। সাবমিট, পাও, সাবমিটের পর রেসপন্স ডট ডেটা কি পাচ্ছি আমরা, ট্রু পাচ্ছি, দ্যাটস পারফেক্ট। সো এখন আমাদের কাজ কি তাহলে, এই তার মানে আবার আবার এখন কিন্তু এখানে এখানে আসেনি, আসছে, এখানে আসলে আসবে না, কারণ আমরা কি এখানে কোনো কিছু করছি যে এলাকে রিলোড করব বা কিছু করব, এরকম কিছু করছি? যেহেতু করিনি, এটা এখানে কি আসেনি, এটা রিফ্রেশ দিলেই দেখবো এখানে চলে আসবে, এই যে চলে আসছে না, কারণ ডেটা অ্যাড হয়েছে কিন্তু ইনস্ট্যান্টলি কি হয় নাই, রিফ্রেশ হয় নাই, আপডেট হয় না ইউআইটা। সো আমাদের কাজ হচ্ছে এখন ইনস্ট্যান্টলি ইউআইটাকে আপডেট করা। অ্যাকচুয়ালি আমরা ইনস্ট্যান্টলি তো আমাদের এখানের যে প্রসেস আছে এই প্রসেসই তো, যদি আমরা চাই এই প্রসেসটাতেই আপডেট করা যাবে, আমাদের ডেটাটা এই প্রসেসে আপডেট করা যাবে। আচ্ছা, এখন কি আসলে এই যে আনশিফট করা, পুশ করা, এই কাজটাও এখন কি আমাদের আর করতে হবে? আনশিফট করার মানে এখানে এই টাস্কে ঢুকাতে হবে, এই টাস্কেও কিন্তু আমাদের আর ঢুকাতে হবে না, ঠিক না? এই টাস্কেও যে আমাদের ঢুকাতে হবে তা না, আমরা যদি আবার ইনিশিয়ালাইজ ডেটা ফাংশনটাকে কল করে দেই তাহলে কিন্তু হয়ে যাবে, কারণ ইনিশিয়ালাইজ ডেটা কি করবে, আবার এপিআই থেকে সার্চ করবে,
সার্চ করে ডাটাটা বসাতে। আলটিমেটলি আমরা ফ্রন্ট এন্ড থেকে কি আসলে ডেটাটা আইডিটা পাবো, ওইখান থেকে আইডি পাবো? এই আইডিটা তো পাবো না। আলটিমেটলি আমরা পুশ করলেও কি হবে, একটা কারেক্ট জিনিস আসবে না তো, কারণ ফ্রন্ট এন্ড থেকে তো আমরা আইডি পাচ্ছি না, আইডিটা সার্ভার থেকে আসতেছে। সো যখনই সাকসেসফুল হয়ে গেল, মানে এইখানে লাইক আমরা প্রথম, আচ্ছা, তো এখান থেকে দেখলাম আমরা একটা ট্রু ট্রু অথবা ফলস পাবো, রাইট? তো এই জিনিসটাকে আমরা কি করবো, ডেফিনেটলি এখান থেকে সেপারেট করে ফেলবো। কাট করলাম টাস্ক সার্ভিস, আগে এটা ক্লোন করলাম, কন্ট্রোল শিফট আন্ডারস্কোর এখানে পেস্ট করে দিলাম। এটা কি এ ওয়াইড দিব, রাইট? এ ওয়াইড। আর গেট টাস্ক ডাটা না হবে না, কি হবে? স্টোর টাস্ক ডেটা। স্টোর টাস্ক ডেটা, এটা কি টাস্ক ডাটা স্টোর করবে। আর অ্যাজ ইউজুয়াল কাজ এটা রেসপন্স। আর এখানে আমরা একটা লেট ইজ অ্যাডেড ইকুয়াল টু বাই ডিফল্ট ইজ অ্যাডেড রাখলাম ফলস। যখনই অ্যাড হয়ে যাবে, ইফ রেসপন্স ডট, আচ্ছা এই রেসপন্স ডট ডাটা, এই ইজ অ্যাডেডটা কি হবে? রেসপন্স ডট ডাটা যেটা সেটাই তো না? ইজ অ্যাডেড ইকুয়াল টু রেসপন্স ডট ডেটা। রেসপন্স ডট ডেটা মানে এটা থেকে যা হবে সেটাই। এটা হচ্ছে ইজ অ্যাডেডটা ভেরিয়েবলটা আপডেট করে দিলাম, আমরা করলাম রিটার্ন ইজ অ্যাডেড। ঠিক আছে, রিটার্ন ইজ অ্যাডেড, আমরা ইজ অ্যাডেডটা রিটার্ন করে দিলাম। মানে স্টোর ডাটা এটা আসলে একটা আচ্ছা, এর মধ্যে আরেকটা জিনিস পাস করতে হবে, কি এই আইটেমটা পাস করতে হবে না, যে আইটেমটা ওখানে দিচ্ছি, না হলে তো এটা পাবে না। পাবে এখান থেকে? পাবে না। ওকে, সো এটা যদি আমরা একটা ফাংশন লিখি, লাইক এটা এখানে আমরা পাস করব অবজেক্ট টাস্ক আইটেম, আর এটা হচ্ছে কি স্টোর নিউ টেস্ট ডেটা টু ডেটাবেস। ওকে, সো এখন কাজ কি আমাদের, এখান থেকে তো আমরা এটা কাট করে নিলাম, এ ওয়াইড স্টোর নিউ টেস্ট ডেটা, আর এটা কি ইম্পোর্ট করতে হবে না? ডেফিনেটলি ইম্পোর্ট। আর এটার মধ্যে কি করতে হবে, ডেফিনেটলি যে ওখানে ও কি এক্সপেক্ট করতেছে, একটা টাস্ক আইটেম এক্সপ্রেস করতেছে, এই যে টাস্ক আইটেম। সো টাস্ক আইটেম কোডটা এটাই তো আসলে, তাই না? এটা তো এখানেই দিব। ওকে, আর এখান থেকে আমরা তো পাবো, তাই না? কনস্ট ইজ অ্যাডেড, ঠিক না? এটা আমরা পাবো না? অ্যাড হয়েছে কিনা এটা তো আমরা এখান থেকে পাবো। সো আমরা এখান থেকে জাস্ট কনসোল লক করে দেখি ইজ অ্যাডেড কি আসে। আচ্ছা, এ ওয়াই দেখো এখন একটা এরর দেখা, দেখো এ ওয়াই দিছি কিন্তু এই ফাংশনটাকে আমরা কি করিনি, উপরে এখানে এ ওয়াই ইউজ করছি কিন্তু এই ফাংশনটাকে এ ওয়াই দিইনি, এজন্য একটা ওয়ার্নিং এসিং দিইনি। ডেফিনেটলি এখানে কি হবে, একটা এসিং হবে। ওকে, রিফ্রেশ। সো ডাটা লোড হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে যখন আমরা অ্যাড করবো আসে আছে টোটাল 7টা। আমরা কনসোলে দেখতে পাবো মেবি, না? আমরা এই ফ্রন্ট এন্ড থেকে দেখতে পাবো কনসোলে আসলে কি আসে। সাবমিট, এই যে দেখো কনসোলে আমরা দেখতে পাচ্ছি ইজেড ট্রু, এটা আমরা ফ্রন্ট এন্ড থেকে ধরছি না? কোথা থেকে? এই যে এখানে কনসোল, এখান থেকে ধরছি না ইজেড ট্রু। সো এখন কাজ কি, ইফ ইজ অ্যাডেড, যদি ইজ অ্যাডেড হয় আমরা সিম্পল লজিক দিয়ে দিব, আমরা তখন কি করব, একটা রিলোড মারবো, ঠিক না? যদি ইজ অ্যাডেড ট্রু হয় তাহলে আমরা এই যে ইনিশিয়ালাইজ ডাটা কলের যেটা ছিল এটা খালি কল করে দেব, আর কিছু শেষ। ইজ অ্যাডেড ট্রু এ ওয়াইট ইনিশিয়ালাইজ ডাটা, মানে ওটা আবার গোটা কল করে দিলে ওই কি নিজের মতো করে আবার ইনিশিয়ালাইজ করে নেবে। আচ্ছা, আর এখন এই আনশিফট করার দরকার আছে আসলে? দরকার নাই। আর টাস্ক ডাটা, এই সেট টাস্ক, এই সেট টাস্ক, আর সেট টাস্কের আসলে দরকার আছে? দরকার নাই তো। দরকার আছে এগুলা, কারণ ও তো ডাটাবেস থেকে ডাটা নিয়েই ও অটোমেটিক্যালি এই ফাংশনের মধ্যে সেট করবে। ইনিশিয়ালাইজ ডাটার মধ্যে কি করে দিছি আমরা, সেট টাস্কের কাজ করে দিছি, রাইট? এখানেই তো আমরা এই যে সেট টাস্কের কাজ করে দিছি, ঠিক না? ওকে, সো আর এটা যদি ইজেড ট্রু হয়, এলস এলস হলে কি বলবো, একটা অ্যালার্ট দিয়ে দিই যে সামথিং ওয়েন্ট রং। আপাতত এপিআইটা আমাদের এত স্ট্রাকচার্ড না, এজন্য আমরা এপিআই থেকে আসলে রেসপন্সটাও আসে যে কি হয়েছে, এটাও এপিআই থেকে আসে। আমরা ধরি আপাতত আমাদের এপিআইটা এরকম, আমরা এইভাবেই পাচ্ছি। ওকে, রিফ্রেশ, কেটে দিলাম। আমাদের 7টা ছিল, 8টা হয়েছে, রাইট? আমরা একটু ছোট করি যাতে বোঝা যায়। ফাইনাল টাস্ক লো, সাবমিট। আমরা সাবমিট করলাম। ও ওয়াও, সাবমিট করলে এটা কিন্তু নিচে চলে আসছে, ঠিক না? নিচে কিন্তু পেজ রিলোড নিছে, পেজ রিলোড নেয়নি। এটাও যে রিলোড নিছে এটাও কি আমরা বুঝতেই পারিনি, কারণ ওর মতো করে রিলোড নিয়ে ডাটা যখনই আসছে রিঅ্যাক্ট কি করছে, ওই শুধু চেঞ্জেস গুলো দেখে চেঞ্জেস গুলো জাস্ট ভার্চুয়াল ডোমে রিপ্লেস করে দিল। ঠিক আছে,
এটা হচ্ছে আসলে বেসিক এপিআই কল দিয়ে আমরা এইভাবে সার্ভিস ক্রিয়েট করে রিয়াক্ট দিয়ে কাজ করতে পারি। এটা হচ্ছে একটা কমন ওয়ে, এই ওয়েতে আমরা কাজ করতে পারি। আমরা রিডাক্স ইউজ না করলেও হবে, ঠিক আছে, আমাদের রিডাক্স ইউজ না করলেও হবে যদি আমরা এইভাবে করি। আচ্ছা, কিন্তু এভাবে করলে জিনিস যেটা হবে মানে রিউজেবল জিনিস, মানে রিডাক্স এর অনেক বেনিফিট আছে, সেগুলো আমরাও আস্তে আস্তে জানবো। এটা হচ্ছে বেসিক ওয়ে, এই ওয়েতে আমরা দেখতে পেলাম আমরা একদম ডেটাবেস নিয়ে ফুললি কাজ করতে পারতেছি। ডেটাবেস থেকে ডেটা আসতেছে এবং আমরা এখান থেকে চেঞ্জ করতেছি, চেঞ্জ করার সাথে 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 এখানে আসতেছে। এখন ডেটাবেস এপিআইটা যখন আমরা করলাম, এপিআইটা যদি জাস্ট আমরা ইয়া করে ফেলতাম, মানে অর্ডার বাই আইএনটি এটি মানে ডিসেন্ডিং করে দিতাম, তখন কিন্তু আমরা লাস্টেরটাই ফার্স্টে হইতো। অ্যাকচুয়ালি এই জিনিসটা এপিআই থেকেই আসা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে। এপিআই থেকে যখন আপনি ডাটা সেটটা পাঠাবেন তখন এটাকে ডিসেন্ডিং করে পাঠাবেন, মানে কি, মানে সে উপরেই লাস্টেরটা থাকবে, ঠিক আছে। অথবা আমরা চাইলে এখান থেকে যে ডেটা সেটটা পাবো, ডেটা সেটটাকেও কি সাজায় নিতে পারি, লাইক আমাদের যে ডেটাটা আসবে, ডেটাটাকে কি আমরা সর্টিং করে নিতে পারি, যখন আসবে সেটাকে আমরা সর্টিং করে নিতে পারি। আচ্ছা, আর এইখানে যদি আমরা চাই ফ্রন্ট এন্ড থেকে মানে নর্মাল পসিবল হচ্ছে আপনার ডাটাটা এপিআই দিয়ে সর্টেড হয়ে আসবে অ্যাকচুয়ালি ফার্স্ট। নেক্সট, যদি এপিআই থেকে সর্ট হয়ে আসলো না, তখন জাভাস্ক্রিপ্টে একটা ফাংশন আছে সর্ট, ডাটা ডট সর্ট। সর্ট কি করে, ও হচ্ছে ফার্স্ট সর্ট করে, মানে অ্যাসেন্ডিং ওয়েতেই সর্ট করে ফার্স্ট অফ অল, মানে এটাকে ওর অবজেক্টের কি ওয়াইজ ওটাকে ফার্স্ট অফ অল নরমালি একটা সর্ট করে, মানে অ্যাসেন্ডিং ওয়েতে সর্ট করে। তারপর ডাটা ডট রিভার্স, ওটাকে সে জাস্ট রিভার্স করে দিবে, এটাই। আর এটা তো যে এটা আর এই আপডেট হয়ে সে ডাটার মধ্যে কিন্তু আপডেট হয়, ডাটা ডট সর্ট হয়ে ডাটার মধ্যে আমরা সর্ট রাখতেছি, ডাটা ডট রিভার্স হয়ে আবার সেটা কোথায় আছে, ডাটার মধ্যেই আছে আসলে। সো আমাদের ডাটাটা কি অটোমেটিক্যালি আপডেট হয়ে যাচ্ছে এবং আমরা সেট টাস্কে যা ডেটাটা করে দিলাম, রিফ্রেশ। সো আমরা দেখতে পাচ্ছি অলরেডি লাস্টেরটাই চলে আসছে। আবার আমরা ফাইনালি আরেকটা টেস্ট করি, ফাইনাল মিডিয়াম। সো আমাদের ফাইনাল আলাদা ফাইনাল আছে, এটার উপরে একটা আসবে সাবমিট ফাইনাল ওয়াও। সো এটা আমাদের উপরে ঢুকে গেল। তো আমরা নরমালি এপিআই কল করে বেসিক্যালি আমরা এখন করতে পারলাম একটা টাস্ক লাইভ সার্ভার থেকে নিয়ে আসা এবং 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 পোস্ট করে সেটাকে আবার রিফ্রেশ করানো, সেই কাজগুলো করে ফেললাম খুবই স্মুথলি। ওকে, এটা হচ্ছে আমাদের টাস্ক। এখন নেক্সট পার্টটুকু আমি আর এখন দেখাবো না, আমরা নেক্সট হচ্ছে রিডাক্সটা, নেক্সট পার্টে আমরা রিডাক্সটা শুরু করব। সে পর্যন্ত সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।